বয়স্ক কিন্তু শুধু বয়স হইলেই বয়স্ক হয় না। তরুণদের সাথে চিন্তাভাবনার আপনি যদি নিজেকে আপডেট রাখেন তাহলে আপনি কিন্তু বয়স হইলেও কিন্তু আপনি কিন্তু বয়স্ক না। এখানে এই বয়স্কটা আমার মিনিংটা আপনাকে বুঝতে হবে যে আগের 30 বছরের চিন্তাভাবনা যদি সাথে করে নিয়ে আপনি এখনও এটাকে অ্যাপ্লাই করতে চান, এইটা কিন্তু আপনাকে এই তরুণদের সেন্টিমেন্ট, এই যে জেনজি বলে যেটা এই যে আমাদের 2000-এর পরে যাদের জন্ম, তাদের বেশিরভাগই কিন্তু ওইসব পুরাতন ধারা চিন্তাভাবনা ওরা আপনার এই কথাগুলো মেনে নিবে না। আমরা যেভাবে ওনাদেরকে মানছি, ওনারা কিন্তু এই পরের জেনারেশন কিন্তু আমাদেরকেও মানবে না। আর আমাদের পরে যারা আছে তাদেরকে ব্যাপারে ওনারা জানেন কি না ওরা ইয়াং ছেলেরা কী ভাবে। এই জন্যই এই সেন্টিমেন্ট থেকে আমি বলছিলাম যে আজকে যে ক্ষতিটা হয়ে গেল, এটা অনেক আগেই সবাই মিলে এটাকে দমন করা যেত বা এটাকে কন্ট্রোল করা যেত। ছাত্রদের সাথে বসেই এটা অনেকাংশে আমার একটা বিশ্বাস এটাকে সমাধান করা যেত। এই জন্যই বলছিলাম যে সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হওয়ার কারণেই এই ক্ষতিটা আমাদের হয়ে গেল। এটা কি প্রশাসনের কথা বলছেন না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা বলছেন? সব, আপনি কোনো প্রশাসনকেই তো আলাদা করে দেখার সুযোগ নেই। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো ব্যাপকভাবে ব্যর্থ। আর আসলে এখনের যে অবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলে কি কিছু আছে? আপনি যদি, আমি জানি না এটা কিভাবে নেবেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি থাকতো তাইলে সবগুলা সমস্যা তো সরকারের ওই লেভেল পর্যন্ত আসতে হইতো না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারতো, তাদের দাবির সাথে যেতে পারতেন বা তাদেরকে যদি নেতৃত্বে, ওরা তো কোনোভাবে বিশ্বাস করে না। ছাত্ররা যারা আছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তো মনে করে যে না, এরা হচ্ছে গিয়ে সরকার যেভাবে বলে এইভাবেই করে। এই জন্য প্রশাসন তো একেবারেই ব্যর্থ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরে আসেন এইসব প্রশাসন তো গেছেই, পরে আসেন এর পরের যে প্রশাসন, সরকারের যে প্রশাসন, তারাও তো এটা বুঝতে ব্যর্থ হয়েছে। তার উপর খালি ব্যর্থ হয়েছে যে তা না, এর মধ্যে আবার কিছু কথাবার্তা আছে যেগুলো এটাকে আরও অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমি যখন কোনো একটা আন্দোলন যেহেতু করতেছি, আমি যে আন্দোলনই করি না কেন, আপনি হয়তো আমাকে আলোচনার মাধ্যমে আপনি আমাকে বুঝাবেন, কিন্তু যখন এই কিছু কথাবার্তা মন্ত্রী পর্যায়ে যখন এইসব কথা ছুটে যায় বা কথাগুলোর মধ্যে মানুষ মনে করে যে কিছুটা দম্ভ আছে, আপনি যেই হন এখনের জেনারেশন মেনে নেবে না। আপনি এক জায়গায় বলছিলেন যে এটা হালকাভাবে তারা নিয়েছিলেন, জিনিসটাকে সিরিয়াসলি নেন নাই। না, তারা বুঝতেই পারেন না এটার গ্রেভিটি। তারা অনেকেই বুঝতেই পারেন না এটার গ্রেভিটি। তারা ভাবছেন কি জানেন, তারা ভাবছেন যে এটা একটা ছাত্রদের আন্দোলন, এটা তো 2-3 দিন 5 দিন 10 দিন গেলে কোনো অসুবিধা হবে না, এটা এদের সাথে হয়তো একটা পর্যায়ে আলোচনা করা যাবে। কিন্তু এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে। এই সরকারের ডায়াবেটিস আছে মানে হচ্ছে গিয়ে কি, সামান্য একটা কাটাছেঁড়া হইলেই বারডেমে আসা লাগবে। এই সরকারের যে ডায়াবেটিস আছে এটা সরকারের প্রশাসন বুঝতে পারে নাই। কারণ হচ্ছে গিয়ে ছাত্রদের আন্দোলন তো বুধ বৃহস্পতিবার পর্যন্তই ছিল, এরপরে তো জঙ্গি চলে আসছে, এরপরে জামাত শিবির চলে আসছে। তো এইটা তো সরকারের বোঝা উচিত ছিল যে এইরকম একটা কাটাছেঁড়া ডায়াবেটিস যখন আমার শরীরে থাকে, এই কাটাছেঁড়া নিয়ে যখন আমি বয়ে বেড়াবো তখন যে এটা সেপটিক হইতে পারে, এটা তো ওই সরকারের, আপনি দেখেন ইন্টেলিজেন্স এজেন্সি যারা, তারাও তো বুঝতে পারেনি। 6 জুলাই ওবায়দুল কাদের বলেছিলেন যে কোটা এবং শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি, অর্থাৎ 6 তারিখেই কিন্তু বুঝে গেছেন যে এখানে যে আন্দোলনে অন্য শক্তিগুলি আস্তে আস্তে আসছে, কারণ বিএনপি কিন্তু ওই দিন আন্দোলনটাকে সমর্থন দিয়েছে। তার মানে কি 6 তারিখের পর থেকে তো গভর্নমেন্ট বা প্রশাসন সাবধান হতে পারতেন। উনি যেহেতু বলেছেন যে ভর করেছে, তো আমার কাছে মনে হইতেছে যে ভর করার পর কি রিয়াকশনটা হইতে পারে এই ব্যাপারে ওনার ধারণা ছিল না। উনি ভাবছেন যে তারা ভর করছে, এটা হয়তো মৌখিকভাবে বা এটা নৈতিক সাপোর্ট দিয়েছে তারা এই আন্দোলনে, কিন্তু তারা যে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী আগাচ্ছে এবং এর মধ্যে যে অনেক বড় বড় খেলা চলে আসছে, এটা ওনাদের এই ধারণা ছিল না।